এটা হলো ব্ল্যাকবেরির চারা। এটা অনলাইনে এই চারাটা আমি আনিয়েছি আজকে কদিন আগে। তো এটার সাথে আরও অন্য অন্য কিছু বেশ কয়েকটা ফলের চারা আনিয়েছি, লাগিয়ে ফেলছি। তো আমি ভাবলাম এই ব্ল্যাকবেরির চারাটা, আসলে ব্ল্যাকবেরি তো সবাই করে না। ব্ল্যাকবেরিটা এতটা ইয়ে হয়নি যে, যেমন মুসুম্বি বা আপেল এই সমস্ত গাছ যেমন সবাই করে, কিন্তু ব্ল্যাকবেরিটা সবাই করে না। তো এই জন্য আমি ব্ল্যাকবেরিটা লাগিয়ে ভাবলাম একটা ভিডিও করে দিই, যাতে এটা সম্বন্ধে সবাই একটুখানি, যারা এইটা সম্বন্ধে এতটা জানেন না, ওরা যাতে একটুখানি জানতে পারেন। কারণ ব্ল্যাকবেরিটা অনেক বেশি উপকারী গাছ। তো আমি মাঝখানে একটা কথা বলে নিই, আমি যে ভিডিও করি এইটাতে যা কিছু বলি আপনারা দেখেন, ঠিক আছে, খুব ভালো লাগে। তবে একটুখানি লাইক শেয়ার করে নেবেন, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর একটুখানি লাইক করে দেবেন, একটু বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে পরে চটপট পেয়ে যাবেন আপনাদের ইয়েতে, চ্যানেলে, আপনাদের মোবাইলে। আর পুরোটা ভিডিও দেখতে চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। কেন আমি অনেক কিছুই বলি, সব কিছু এতটা সিস্টেমেটিকভাবে বলতে পারি না, সেই জন্য কষ্ট করে পুরোটা ভিডিও দেখবেন। বলছিলাম যে এইটা অনেক বেশি উপকারী গাছ। এই ব্ল্যাকবেরি, বেরি জাতীয় ফলগুলো খুব বেশি উপকারী। আর ব্ল্যাকবেরিটা অ্যান্টি ডায়াবেটিক, তারপর প্রেশার, হাই প্রেশারটাকে লো করতে সাহায্য করে। তারপর এইটাতে ভিটামিন সি, ভিটামিন কে এগুলো বাড়ায়। তারপর কি বলে, ব্রেনের জন্য সাহায্য করে। আর অ্যান্টিঅক্সিডেন্ট, তারপর এটা আরও কি বলে এটাকে, তো ওই ভিটামিন সি কে এইগুলো এই ইয়েটার মধ্যে, ফলটার মধ্যে আছে যথেষ্ট পরিমাণে। তারপর কোলেস্টেরল কমায়। তো এই জন্য এই ফলটা আমাদের অনেক উপকারী। ডায়াবেটিক যারা, ওদের তো অনেক ফল খাওয়া নিষেধ থাকে, কিন্তু এই ফলটা ডায়াবেটিসের সুগার কমাতে সাহায্য করে। এই ফলটা ডায়াবেটিক যারা, ওরা খেতে পারে। তো এই জন্য এই ফলটা খুব উপকারী। কিন্তু আমরা এটা বিদেশি ফল হিসেবে ধরে আমরা এটাকে করি না। কিন্তু এই গাছটা কিন্তু আমাদের এত অঞ্চলেও ভালোই হয়। তো আমি এই জন্য একটা চারা নিয়ে এসেছি। গাছগুলো এইগুলো গোলাপ ফুলের ফ্যামিলির আর কি, গোলাপ ফুলের ফ্যামিলির, কিন্তু দেখতে দেখবেন এই যে পাতা কাটা। আমার একটা গোলাপ আছে যেটা নাকি খুব সরু সরু কাটা হয়, একদম হুবহু সেইটার মতো এই যে কাটায় ভর্তি। কাটা ছাড়া আরেকটা গাছ আছে, কিন্তু ওইটা পাওয়া যায়নি, এই জন্য আমি কাটাওয়ালাটাই এনেছি। তো এইগুলো কিন্তু গোলাপ ফুলের ফ্যামিলির গাছ, আর খুব কষ্ট সহিষ্ণু গাছ। লাগালে পরে ছাদে আমরা টবে লাগাতে পারি, টবে ফল খুব ভালোই হয়। তো আমি লাগিয়েছি। আর গাছগুলো আসলে একটু লতানো টাইপের গাছ, এই জন্য আমি এই যে লাগানোর সময় মাটিটা যখন দিয়েছি তখন যাতে স্টেডি হয়, এই জন্য এরকম করে কাঠি লাগিয়ে দিয়েছি। আর এখন আমি এটাতে এরকম করে বেঁধে দেবো আর কি, এরকম করে একটা একটা, এতটুকু খুলে পরে হবে, একটু নিচে করলে বোধ হয়। এগুলো বেঁধে দেব যাতে একটু ছড়িয়ে, সব দিকে ছড়িয়ে না যায়। কেন কাটা গাছ তো মাটিতে করলে পরে বিশাল বড় ঝোপ হয়ে যায়। আর টবে আমরা সব গাছই তো টবে ছোট করে করতে চেষ্টা করি, ছাদেও ভালো হয়, কিন্তু
একটুখানি ইয়ে করে করতে লাগে আর কি, একটু সাবধান হয়ে করতে লাগে যাতে গাছটা আমার বেশি ছড়িয়ে না যায়। বেশি ছড়িয়ে গেলে মুশকিল হয়ে যায়, এত কাটা। আর ছাদে তো আমাদের একদম কি বলবো, জায়গা আমাদের ওই রকমভাবেই থাকে যে আমরা একটুখানি জায়গার মধ্যে অনেক রকম কিছু করতে চাই। সেই জন্য গাছটাকে এরকম করে সাপোর্ট দিয়ে এটার ভেতরে যদি রাখি, তার মধ্যে কাটা তো বেশি, সেই জন্য আরও প্রবলেম হয়ে যায় আর কি। তো এরকম করে বেঁধে দিলে এটার ভেতরে এটা থাকবে, বাইরের দিকে যেতে পারবে না। এরকম করে বেঁধে এটা ধরে রাখ, এই জায়গাটা ধর, এই এইদিকে চলে আসলো বেশি। কোনটা? এটা? এইরকম আমার গাছটা ছোট গাছ, এই জন্য আমি এই নিচটাতে দিলাম। রাখলাম। তো এইরকম করে বেঁধে দিলে এটা যাতে ভেতরে থাকে, বাইরে বেরিয়ে না যায়, সেই জন্য আমি এটাকে এরকম করে বেঁধে দিচ্ছি। কোন জায়গাতে এখন এটাকে আমরা এইটার ভেতরে যাতে থাকে, এরপরে আমি আবার গাছটা এতটুকু কুচু যেহেতু এইখানে দিয়েছি, তারপরে এইখানে আরেকটা দিয়ে দেবো আর কি। এখন তো এইখানটাতে দেওয়ার বিশেষ প্রয়োজন নেই, কেন গাছ বেটে রয়েছে, পরে আবার এরকম করে বেঁধে দেবো। তো এই জায়গাটা একটু ঠিক করে দিই। এই জায়গাটা বেঁধে দিচ্ছি। এইরকম করে আপনারা ব্ল্যাকবেরি করলে পরে এরকম করে সাপোর্ট দিয়ে দেবেন। আর মাটিতে লাগালে পরে একদম যেসব জায়গাতে আমাদের বেশি একটা আসা যাওয়া বেশি করতে লাগে না, ওই রকম জায়গাতে লাগাতে লাগবে। কারণ এই যে কাটাতে ভর্তি, একদম ভীষণ রকম কাটা। ছোট কি বলে, কি গোলাপ বলে এগুলোকে, আমি তো নাম ভুলেছি না, কি গোলাপ বলে ভুলে গেছি, যাই ঘেঁষে গোলাপ না কি বলে যেন এটাকে, ওইগুলোর মতো ভীষণ রকম কাটা। তো কিন্তু ফলটা খুব ভালো, খুব টেস্টফুল ফল, হালকা একটা টক মিষ্টি মিষ্টি থাকে, তো হালকা টক ভাব থাকে আর কি। তো আমি এই গাছটা যে লাগিয়েছি, আমি তো মাটির কথা বলিনি। মাটিটা এমনিতে অন্য ফল গাছগুলোর যেমনভাবে লাগাই আমি, 3/5 মাটি আর 2/5 সার। সার বলতে ভার্মি কম্পোস্ট দিতে পারেন বা গোবর সার দিতে পারেন। আমি তো গোবর সার দিয়ে লাগিয়েছি, কেমন। আর ওইটাতেও অল্প কিছুটা 1 মুঠ কোকোপিট 1 মুঠ দিয়েছি, অল্প একটুখানি ডিমের খোসার গুঁড়ো দিয়েছি, আর একটুখানি 1 মুঠ দিয়েছি চা পাতা। তার মধ্যে আপনারা যারা নিমখোল ইউজ করেন, একটু নিমখোল দিয়ে দিতে পারেন, ওইটাতে ভালো হবে। আর না হলে পরে আমি তো নিম পাতা, শুকনো নিম পাতা দিয়েছি, যে এখনও উপরেও রয়েছে কিছু কিছু, এই যে শুকনো নিম পাতাগুলো দিয়ে দিয়েছি মাটির সাথে মিশিয়ে। এইভাবেই
লাগিয়েছি। আর এই গাছগুলো কিন্তু রোদ খুব পছন্দ করে, তো এই জন্য আমাদের ছাদে লাগাতে কোনো অসুবিধা নেই। এখন আমি 2 দিন হয়েছে, 3 দিনে গিয়ে আমি বাইরে রোদে দিয়ে দেবো। এই গাছ কিন্তু যে অনলাইনে আনিয়েছি, আনানোর পরে লাগিয়েছি আজকে 2 দিনে, যে গাছ একদম সুস্থ সতেজ রয়েছে গাছটা। তো এই জন্য আমি বলছি আপনাদেরকে যে আপনারা ব্ল্যাকবেরিটা লাগান, যে এটা খুব উপকারী একটা গাছ, উপকারী একটা ফল, আর খুব সহজে হয়। এই খুব কষ্ট সহিষ্ণু, এমনিতে বিশেষ পোকা টোকা লাগে না, খুব মিনিমাম, আর রোগ পোকার অ্যাটাকটা কম হয়। মাটিতে লাগালে আর দেখতেই লাগে না আর কি, এমনি মাটিতে যে কোনো জায়গায় লাগিয়ে রাখলে পরে এগুলো ছড়িয়ে যায়, বিশালভাবে ছড়িয়ে যায়। তো কাটা গাছ, তো আমি এই জন্য মাটিতে লাগালাম না, ছাদে লাগাচ্ছি। আর বিশেষ করে আমার ছাদে নানান রকম ফল গাছ রাখাটা আমার একটা হবি হয়ে গেছে বলতে পারেন। এই জন্য আমি ব্ল্যাকবেরিটা এখানে লাগিয়েছি, ছাদে রাখবো আর কি। তো ভবিষ্যতে এইটার থেকে চারা করে ব্ল্যাকবেরি আমি নিচেও লাগাবো। লাগালে পরে খুব মেনটেন করতে লাগবে যাতে ছড়িয়ে না যায়, কারণ কাটা তো খুব বেশি। আরেকটা জিনিস হলো, একটা চারা এনে আপনি যদি আপনারা লাগালে পরে ব্ল্যাকবেরির ফল ধরাতে কিন্তু একটা ব্যাপার আছে। যেমন এই গাছটা তো খুবই ছোট, এই জন্য আমি এখন এটাকে মাত্র লাগিয়েছি, এখন এটাকে কিছু করব না, কিন্তু এটার প্রুনিং করতে লাগে, আর ফল ধরানোর জন্য পাতা সব ফেলে দিতে লাগে। নতুন পাতা যেই জায়গার থেকে বেরোয় সেই জায়গাতে পাতার সাথে ফলের কুড়িও বেরিয়ে আসে। তো এই জন্য যত প্রুনিং করা হবে তত ফল বেশি ধরবে। এই গেল। আরেকটা হলো জল। গাছের কিন্তু জলটা দিতে লাগবে, জলটা বেরিয়ে যায় মতো করেই দিতে লাগবে টবে। আর যখন নাকি যাতে জল জমে না থাকে ওই জিনিসটা করতে লাগবে, কিন্তু গোড়াটা যাতে একটু স্যাঁতসেঁতে ভাব থাকে ওই জিনিসটা লক্ষ্য রাখতে লাগবে, মাটিটা যাতে স্যাঁতসেঁতে থাকে। তো এইভাবে করলে পরে ব্ল্যাকবেরি আপনারা ছাদে খুব ভালোভাবে ব্ল্যাকবেরি করতে পারবেন। ব্ল্যাকবেরি খুবই উপকারী ফল। আমরা তো ছাদে কত কিছু লাগাই, আপেল, নাশপাতি, চেরি আমার আছে। আমি কিছু গাছ যেমন মুসুম্বি টুসুম্বি এগুলো আমি বিচির থেকে চারা করেছি, যেহেতু আমার এখনও ধরছে না সেই জন্য আমি আবার অনলাইনে এগুলো আনিয়ে নিয়েছি। মুসুম্বি এটা আরেক জাতের চেরি, তারপর এইখানে আরেকটা আপেলের চারা আনিয়েছি, 2টো আপেলের চারা আনিয়েছি, ওইটা মালটা। তো এগুলোর সাথে এই গাছটা আনিয়েছি। এটা আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল। তো এইভাবে আপনারা ব্ল্যাকবেরি করতে পারেন মানে করলে পরে ভালো হবে। ব্ল্যাকবেরিটা মানুষ বেশি করছে না, কিন্তু ব্ল্যাকবেরিটা ভীষণ রকম উপকারী ফল, আর খুব ইজিলি গাছে যথেষ্ট পরিমাণে ফল হয়। আর ওই শুধুমাত্র প্রুনিং করতে লাগবে। প্রুনিংয়ের সময় আমি যখন প্রুনিং করব আমি তো পাতাগুলো ফেলে দেব, কিন্তু এক্ষুনি নতুন লাগিয়েছি, এক্ষুনি আমি ফেলে দেখাবো না। সমস্ত পাতা কেটে ফেলে আগাটা কেটে দিতে লাগবে, তবে গিয়ে ফল আসবে। ওইটাই আর কি। আর নইলে তো ঝোপ হতে থাকবে, ঝোপ হয়ে তখন ফল ধরবে, অনেক ফল হয়। তো এই ছিল ব্ল্যাকবেরির আজকের যা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি। আরেকটা জিনিস আছে, ব্ল্যাকবেরিটা তো প্রথম সবুজ হয়ে ফলটা বেরোবে, তারপরে যারা জানেন না তাদের জন্য বলছি, আবার সবাই ভাববেন না যে আমি বেশি কিছু বলছি, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি। প্রথম তো সবুজ হয়ে বেরোবে, তারপরে এটা লাল হয়ে যাবে ম্যাচিওর হবে যখন, কিন্তু লাল ব্ল্যাকবেরিটা পেরে খেতে পারবেন না, খুব টক লাগবে, টেস্ট পাবেন না। যখন কালো হয়ে যাবে, পেকে একদম কালো হয়ে যাবে কালারটা, তখন ব্ল্যাকবেরি পেরে নেবেন খাওয়ার জন্য। আর ব্ল্যাকবেরি কিন্তু অনেক জাতের আছে, ব্ল্যাকবেরি আর কি,
যেমন ব্লুবেরি আছে, রেড বেরি আছে, রেসবেরিও আছে। তো আমাদের আমি এইটা আনিয়েছি, এটা অনেক কষ্ট সহিষ্ণু গাছ। পরে চেষ্টা করব, আমার ইচ্ছে আছে একটা ব্লুবেরি আনানোর, কারণ ব্লুবেরিটা আমার দেখে খুব পছন্দ হয়েছে ছবি দেখে। যদি আনাতে পারি তাহলে নিশ্চয়ই আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ব্ল্যাকবেরি করুন, তাহলে ছাদে এই ব্ল্যাকবেরি ফল স্বাস্থ্যের জন্য ভালো, অনেক রকম শরীরের প্রবলেমের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, আর খেতেও ভালো, দেখতেও খুব সুন্দর লাগে। যারা শখ করে ছাদে বাগান করছেন, আপনারা ব্ল্যাকবেরি একটা চারা লাগান, আমার মনে হয় আর কি। তো সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিও দেখবেন পুরোটা।